সেই যুগে জীবন্ত কবর দেওয়া হতো নারীদেরকে। জীবন্ত কবর দেওয়া থেকে ইসলাম আপনাকে বাঁচিয়েছে। শুধুমাত্র তাই নয়, আপনার সম্মান, আপনার মর্যাদা নর্দমা থেকে উঠায় আপনাকে রানীর সিংহাসন দিল আমার ইসলাম। ও মা, ও বোন, আপনি ইসলাম মানতে চান না, আপনি কোরআন মানতে চান না, পর্দা করতে চান না, আপনি নামাজ পড়তে চান না, একজন কন্যা হিসাবে আপনার অধিকার দিয়েছে, আপনার বেঁচে থাকার অধিকার দিয়েছে, আপনার স্বাধীনতা দিয়েছে। আপনাকে ইসলাম কি সম্মান দিল? আপনার বাবার সম্পত্তিতে অধিকার দিল, স্বামীর থেকে মোহরের অধিকার দেওয়া হলো আপনাকে। তারপরে মায়ের থেকে আপনি মায়ের সম্পত্তিতে আপনার ভাগ রয়েছে। সর্বদিক থেকে স্বামীর থেকে পাবেন, মার থেকে পাবেন, বাবার থেকে পাবেন। স্বামীর মোহরের অধিকার আপনাকে দেওয়া হয়েছে। সব দিকে আপনাকে ইসলাম যে সম্মান দিল, যে অধিকার দিল, পৃথিবীর কোনো ধর্ম, কোনো ইজম আপনাকে দিতে পারে নাই। যা দিয়েছে আমার ইসলাম, বলেন সুবহানাল্লাহ। অথচ মায়েরা ইসলাম মানতে চায় না। শুধুমাত্র তাই নয়, ও মা, কন্যা হিসেবে আপনার মর্যাদা দিল ইসলাম। তারপরে আপনি যখন পরের ঘরে চলে যাবেন, পরের ঘরে যখন আপনি চলে যাবেন, স্ত্রী হয়ে যাবেন, নববধূ হয়ে যাবেন, সেই সময় আপনার কি মর্যাদা? সেখানে ইসলাম আপনাকে মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় যে একজন নববধূ, একজন স্ত্রী হিসেবে তাদের কি মর্যাদা। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে একা একা থাকেন, ভালো লাগে না? জান্নাতে একা একা বসবাস করা ভালো লাগে না? মনটা খারাপ, কি যেন বলতে চায় আল্লাহর কাছে। আল্লাহ তো মনের কথা বুঝেন। হযরত আদম আলাইহিস সালাম ঘুম এসে গেছে, ঘুম থেকে জাগিয়ে দেখে তার পাশে ফুটফুটা এত সুন্দর রমণী দাঁড়িয়ে আছে। বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আদম, তোমার মনটা বড় খারাপ, জান্নাতে একাকী থাকতে পারো না। তোমার মন প্রশান্তির জন্য তোমার স্ত্রী, তোমার বাম পাজরের হাড় থেকে একটা স্ত্রী তোমাকে বানিয়ে দেওয়া হয়েছে। ও আদম, এখনই তুমি বিবাহ করে নাও, বিবাহ করে নাও, তোমার স্ত্রী বানিয়ে নাও। শুধুমাত্র তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা। বলেন আল্লাহু আকবার। কথাগুলি মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি সম্মান দিল স্ত্রী হিসাবে, আপনার মর্যাদা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আদম, এই জান্নাতে তোমার স্ত্রী সহকারে তুমি বসবাস করতে থাকো এবং এখানে তোমার যা ইচ্ছা তুমি খেতে পারো। কুলা, হে আদম, তুমি খাও, একা তুমি খাবা না। এখান থেকে যা তোমার ইচ্ছা, যা তোমার মন, সেখান থেকে ভালো ভালো খাবারগুলি। ওয়াকুলা এখানে দ্বিতীয় দিবসন ব্যবহার করেছেন। তুমি একা খাবা না, তোমার স্ত্রীকেও সেই পরিমাণে খাওয়াবা। তুমি যেই পরিমাণে খাবা সেই পরিমাণে খাবার তোমার স্ত্রীকেই দিবা। শুধুমাত্র তাই, বিশ্বনবীজি যখন বিদায় হজের ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে এরকম সাহাবীদেরকে, লক্ষ্য সাহাবীর সামনে বক্তব্য দিলেন। ডাক দিয়ে বললেন, ওগো সাহাবীরা, আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না, আমার জীবনের শেষ ভাষণটা এটা হতে পারে, তবে তোমাদেরকে ওসিয়ত করলাম, তুমি যেই পরিমাণ খাবার খাবা, যে মানের খাবার খাবা, সেই পরিমাণ খাবার তোমার স্ত্রীকেও খাওয়াবা, তোমার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবা। শুধুমাত্র তাই নয়, তাদের সঙ্গে তুমি ভালো আচরণ করবা, তাদের সাথে তুমি ভালো আচরণ করবা। এভাবে আল্লাহ নবী বিদায় হজের ভাষণে ওসিয়ত করে গেছেন উম্মতদেরকে। শুধুমাত্র তাই না, ও মা, ও বোন, আল্লাহ পাক হুকুম করলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, এই স্বামীরা তোমার স্ত্রীদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। বলুন সুবহানাল্লাহ। ও মা, ও বোন, আপনাদেরকে ছাড়তে বলছি,
আপনাকে আল্লাহ পাক কি সম্মান দিল, বিশ্বনবীজি কি সম্মান দিল, স্ত্রী হিসাবেও আপনারা মর্যাদা দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, স্বামীদেরকে বলেছেন, এই তাম পৃথিবীর স্বামীরা শোনো, খেয়ারকম লিয়া আহলি, তোমার স্ত্রীর কাছে তুমি যদি ভালো হও তাহলে তুমি আল্লাহর কাছে ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মা, আমার বোন স্ত্রী হিসাবে আপনাকে অধিকার দিল এবং স্বামীকে ডাক দিয়ে বললেন, ও স্বামীরা জেনে রাখো, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রীরা হলো তোমাদের পোশাক স্বরূপ আর তাদেরও পোশাক স্বরূপ। তোমরা পোশাক যেমন শরীরকে জড়ায় রাখে, আগলিয়ে রাখে মানুষ, একইভাবে স্ত্রীদেরকে এভাবে আগলিয়ে রাখবা, তাদেরকে সম্মান দিবা, তাদেরকে তোমরা মার দিবা না, তাদের সঙ্গে ভালো আচরণ করবা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে আপনার সম্মান, আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবীজি স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, স্ত্রীদেরকে এত ভালোবাসতেন কে হযরত আম্মা জান আয়েশাকে নিয়ে মাঝে মধ্যে রাত্রিবেলা পূর্ণিমার চাঁদের রাতে আল্লাহ নবী স্ত্রীদেরকে নিয়ে এভাবে দৌড় প্রতিযোগিতা করত, মজা করত। ও মা, ও বোন, স্বামীদেরকে এভাবে একইভাবে আপনাকে সম্মান করতে বলেছেন স্ত্রীদেরকে, আর আপনাকেও স্বামীকে সম্মান করতে হবে। আজকে আমাদের সমাজের মায়েরা স্বামীদেরকে মর্যাদা দিতে চায় না, সম্মান দিতে চায় না, আবার এমন এমন কথা বলে স্বামীর মন খারাপ হয়ে যায়। ডাক দিয়ে বলে, তোমার ঘরে এসে কি পাইলাম তোমার ঘরে এসে, আমার জীবনটা শেষ। এভাবে বিভিন্ন কথা বলে। ও মা, ও বোন, আপনাদের গাছাতে বলছি যে আপনি যদি এভাবে কথা বলেন তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, আপনি বড় নামাজি হতে পারেন, আপনি পর্দাসীন হতে পারেন, আপনি রমজানে রোজা রাখেন, আপনি যদি হজ করেন, কোনোটাই কাজে আসবে না। কারণ আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট, তাহলে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। সম্মানিত মা ও বোন, এজন্য স্বামীকে সম্মান করতে হবে। আপনারা জানেন যে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিভাবে স্বামীকে সম্মান করত, আম্মা জান আয়েশা, খাদিজা কিভাবে বিশ্বনবীকে সম্মান করত। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, গুরুত্বপূর্ণ কথা, হযরতে ফাতেমা জান্নাতের সর্দারিনী। আপনারা সবাই জানেন যে জান্নাতের সর্দারিনী কিভাবে হলো, তার নামাজের কারণে, তার রোজার কারণে। কিভাবে হযরতে ফাতেমা জান্নাতের সর্দারিনী হলো, তার নামাজের কারণে, তার রোজার কারণে। এগুলি তো লাগবে, কিন্তু জান্নাতের সর্দারিনী হলো একটি বড় কারণ, সেটা হলো তার স্বামীকে সম্মান করা। বলেন সুবহানাল্লাহ। কান্না হযরত ফাতেমা জান্নাতের সর্দারিনী হয়ে গেল। আমার মায়েরা, আমার বোনেরা, কথাগুলি মনোযোগ দিয়ে শোনা রাখবে। হযরত আলী যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন, এসে যখন ঘরের ভিতরে এসেই ডাক দিয়ে বলে, স্ত্রী, ও আমার স্ত্রী হযরত ফাতেমা, যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। এবার হযরত ফাতেমা দেখলেন বাড়ির ভিতরে কোনো পানি নাই, দূর থেকে পানি নিয়ে আসা লাগবে। হযরত ফাতেমা দৌড়ে গেছে পানি নেওয়ার জন্য। এদিকে হযরত আলী শ্রান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন। এসেই হযরত আলী একটু বালিশে মাথা দিয়ে আসছেন, হঠাৎ করে ঘুম এসে গেছে। ফাতেমা এসে দেখেন তার স্বামী হযরত আলী ঘুমিয়ে গেছে। এবার ঘুমন্ত স্বামীকে ডাকলেন না, গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছেন, পানির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এভাবে থাকতে থাকতে রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। এভাবে থাকতে থাকতে ফজরে আজান ভেসে আসলো। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান যখন ভেসে আসলো, হযরত আলী চোখ খুললেন। চোখ করে দেখেন তার বিবি ফাতেমা পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার হযরত আলী বুঝতে পারল, আমি তো পানি খেতে চেয়েছিলাম। এবার ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, তুমি কি ঘুমাও নাই? এবার হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, ও স্বামী,
আপনি পানি চেয়েছেন, পানি খেতে চেয়েছেন, আপনাকে পানি না দিয়ে আমি ফাতেমা কেমনে ঘুমিয়ে যাই? সুবহানাল্লাহ। ও মা, ও বোন, এবার হযরত আলী বুঝতে পারলো যে আমার স্ত্রী ফাতেমা কি পরিমাণ সম্মান করে আমাকে পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে। এজন্য হযরত আলী দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে আর ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, আমি আমার স্ত্রী ফাতেমার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। দুনিয়াতে না, জান্নাত তো দিবা দিবা, জান্নাতের সর্দারিনী আমার ফাতেমাকে বানিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। স্বামীকে সম্মান করার কারণে হযরত ফাতেমা জান্নাতের সর্দারিনী হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবীর স্ত্রীরা বিশ্ব নবীকে কি পরিমাণে সম্মান করত। হযরত খাদিজা তার জীবনের সব সম্পত্তি বিশ্ব নবীকে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, বিভিন্নভাবে পরামর্শ দিতেন, ইসলামের জন্য সব কিছু দিয়েছেন হযরত খাদিজা। শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবী দিনের কাজে বাহিরে যেত, যত রাত হোক, গভীর রাত হলেও হযরত খাদিজা বালিশে মাথা দিয়ে আল্লাহ নবীকে বাহিরে রেখে ঘুমিয়ে যান নাই। আল্লাহ নবী একদিন গভীর রাতে দিনের দাওয়াত দিয়ে চলে আসলেন, এসেই দরজায় কড়া নাড়ালেন, নাড়ার সাথে দরজাটা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও খাদিজা, তুমি কি ঘুমাও নাই? একবার দরজায় কড়া নাড়লেই তুমি দরজা খুলিয়ে দিলাম। ও খাদিজা, তুমি কি ঘুমাও নাই? এবার হযরত খাদিজা ডাক দিয়ে বলে, গো স্বামী, আপনাকে বাহিরে রেখে, আপনি বিশ্ব নবীজি, আপনাকে বাহিরে রেখে আমি খাদিজা কেমনে ঘুমিয়ে থাকি? বলেন সুবহানাল্লাহ। আপনাকে বাহিরে রেখে আমি ঘুমাই না। আজকে নয়, যতদিন পর্যন্ত আপনি বাহিরে ছিলেন, যতক্ষণ পর্যন্ত আপনি আসেন নাই, ততক্ষণ পর্যন্ত আমি আমার এই মাথাটাকে আমি বালিশের মধ্যে লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণে সম্মান করত স্বামীকে। ও আমার মায়েরা, আপনি যদি আম্মা জান আয়েশা, খাদিজা তাদের মতো হতে চান, জান্নাতে আপনি যেতে চান, অবশ্যই আপনাকে আপনার স্বামীকে সম্মান করা লাগবে। ও মায়েরা, এভাবে স্ত্রী হিসাবে আপনার মর্যাদা ইসলাম দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। কয়টা বলবো? শুধুমাত্র তাই নয়, এবার সর্বশেষ কথা হলো, আমি যেটি বলতে চাই, মা হিসাবে আপনাকে কি মর্যাদা দিল ইসলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কোন ইমাম, কোন আলেম মক্কার ইমামের পায়ে নিচে জান্নাত আল্লাহ পাক রাখেন নাই, বাবার পায়ে নিচেও জান্নাত রাখেন নাই। আল্লাহ নবী অনেক বড় মূল্যবান একটি হাদিস বলেছেন মায়েদের জন্য, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা, মায়ের পায়ে নিচে আল্লাহ নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বোন, আপনার কি সম্মান দিল ইসলাম? আপনি মা হিসাবে আপনাকে ইসলাম কত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমাকে ছাড়া কারো ইবাদত করবে না, এবং পিতা মাতা বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে মা কষ্টের পর কষ্ট সহ্য করো, হানান আলা ওয়াহান অফিসালহু ফি আমাইনি, গর্ভে ধারণ করে সন্তানকে। এজন্য মায়ের অধিকার আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বিশ্বনবীজি মায়ের মর্যাদার কথা বলেছেন, মায়ের অধিকারের কথা বলেছেন। শুধুমাত্র তাই নয়, বিশ্বনবীজি মায়ের সম্মান 3 গুণ বাড়িয়ে দিয়েছেন, 3 গুণ অধিকার বৃদ্ধি করেছেন। কেন? মা যেহেতু গর্ভে সন্তান ধারণ করে, 2 বছর সন্তানকে দুধ পালন করে, আবার সন্তানকে কষ্ট করে সন্তানকে বড় করে, সন্তানকে লালন পালন করে, মায়ের কষ্ট 3 গুণ বেশি। এজন্য মায়ের সম্মান, মায়ের অধিকার 3 গুণ বেশি আল্লাহ নবী দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও মা, ও বোন, আপনি যে সম্মান আপনাকে দিয়েছেন ইসলাম, আপনি সন্তানকে গর্ভে ধারণ করেন,
এজন্য আপনাকে সম্মান দিয়েছেন, আপনার অধিকার বৃদ্ধি করেছেন। ও মা, ও বোন, আল্লাহ নবী কি পরিমাণে সম্মান দিয়েছেন আপনাকে, কি পরিমাণে মর্যাদা দিয়েছে। ও মা, আল্লাহ নবী বিশ্বনবী একদিন বক্তব্য দিচ্ছেন, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা কোথা থেকে আসলো, লাঠিতে ভর দিয়ে বৃদ্ধা মহিলা আসলো। আল্লাহ নবী সেই মহিলাকে দেখেই দাঁড়িয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবী নিজের হাতে শরবত তৈরি করলেন। শরবত তৈরি করে ওই মহিলাকে খাওয়ালেন এবং আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা ওই মহিলার জন্য বিছায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলাকে তখন আল্লাহ নবী দূরে গিয়ে তাকে পৌঁছে দিয়ে আসলেন, তাকে বিদায় দিলেন। সেই সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, গো সাহাবী, তোমরা কি এই বৃদ্ধা মহিলাকে চেনো নাকি? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, ওগো নবী, আমরা দেখলাম, আমরা তো অবাক হয়ে গেলাম, কোথাকার কোন গ্রাম্য মহিলা আসছে, তার জন্য আপনি শরবত তৈরি করে খাওয়ালেন, আর আপনি বিশ্ব নবীজি আপনার চাদরটা তার জন্য বিছায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। ও মা, ও বোন, আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলো, সাহাবীরা শোনো শোনো, এই মহিলা অন্য কোন মহিলা নয়, ইনি হলো আমার দুধমা হালিমা সাদিয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুধমা হালিমাকে কি সম্মান দিয়েছেন, নিজের চাদরটা বিছিয়ে দিয়েছেন, নিজের হাতে শরবত তৈরি করে আল্লাহ নবী খাওয়ালেন। ও মা, আপনাকে মা হিসেবে আল্লাহ নবী সম্মান দিয়েছেন।